ডালপুরি খেতে পছন্দ করে না এরকম মানুষ কি আছে? আমার মনে হয় খুবই কম আছে। ডালপুরি আমার হাসব্যান্ড তো অনেক বেশি পছন্দ করে, আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। দোকানের কেনা ডালপুরির চাইতে আমি যেভাবে বানাই ওই ডালপুরিটা ওদের অনেক বেশি পছন্দ। তো আজকে হচ্ছে আমি ডালপুরি বানাবো। ভাবলাম এই পছন্দের জিনিসটা আপনাদের সাথেও শেয়ার করি। একেকজনের রান্না একেক রকম। তো আমি যেভাবে রান্না করি আমি সেভাবেই শেয়ার করি। তো এখানে হচ্ছে আমি আটা, লবণ, একটু করে চিনি দিয়ে ভালো করে একটু তেল দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। এটাকে ভালো করে ঘষে ঘষে একদম তেলের সাথে আটাগুলো মিক্স করে ফেলবো। দেন হচ্ছে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব। ডো তৈরি হয়ে গেলে এগুলোকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপর হচ্ছে ওদিক দিয়ে তো আমি ডাল সিদ্ধ করতে বসে দিয়েছি প্রেশার কুকারে। অনেকেই আছে রান্না করে ডাল যে নর্মাল হাঁড়িতে, সেটা রান্না না করাই ভালো। আমার মনে হয় সময় এবং গ্যাস দুইটাই অপচয় হয়। প্রেশার কুকারে যদি ডাল রান্না করে বা ডাল সেদ্ধ করে তাহলে কিন্তু দ্রুতই সেদ্ধ হয়ে যায়। এই যে আমার এই ডালটা আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে, আমার এটা একদম সেদ্ধ হয়ে গেছে। সাধারণত আমি যখন ডাল রান্না করি তখনও কিন্তু আমি প্রেশার কুকারে এভাবে সিদ্ধ করিনি, ডালটা প্রেশার কুকারে রান্না করি। দেখা যায় যে 5-10 মিনিটের ভিতরে আমার ডালটা হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো ভালো করে তেলের মধ্যে ব্রাউন কালার করে নিচ্ছি। তারপর হচ্ছে যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি, বাগার দিয়ে দিচ্ছি আর কি ডালটাকে। এই বাগারটা দিলে কিন্তু আপনার ডালপুরি যেটা বানায় সেটা কিন্তু অনেক টেস্টি হয়, অন্যরকম একটা স্বাদ যুক্ত হয় ডালপুরির মধ্যে। তো এখানে হচ্ছে আমি ডালগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন হচ্ছে দিচ্ছি কাঁচা মরিচ, দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা যদি না থাকে তাহলে কিন্তু পুদিনা পাতাও দেওয়া যায়, আমি কিন্তু পুদিনা পাতাই দিয়েছিলাম। তারপর আরেকটু টেস্টি করার জন্য এখানে হচ্ছে আমি ম্যাজিক মশলা ম্যাগির যে আছে সেটা আমি নিয়েছি। এটা না দিলেও কিন্তু চলে, কিন্তু তারপরেও এটা দিলে আমার মনে হয় টেস্টটা অন্য লেভেলে চলে যায়, অনেক অসাধারণ হয়। তো নাড়তে নাড়তে এগুলোকে একদম শক্ত করে ফেলেছি, মানে কোনো রকম পানি থাকা যাবে না। দেখতেই পাচ্ছেন আপনার ভিডিওতে আমি কীরকম করে দিচ্ছি। তো এইভাবে হওয়ার পর আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর ওদিক দিয়ে যে ডোটা বানিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম, সেটাকে নিয়ে এখন ভালো করে আবারও মথে এখন আমি লেচির মতো করে নেব। তার আগে একটু ভালো করে মথে নিচ্ছি আর পিস পিস করে নিচ্ছি এখন ছুরিতে, যাতে করে সবগুলো সমান হয়। কিন্তু দুঃখের বিষয় সবগুলো সমান হয় নাই। তো যাই হোক, যেভাবেই হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমি এগুলোকে গোল গোল করে নিয়ে তারপর ডালের পুর যেগুলো বানিয়েছি এগুলো আমি এই গোলের মধ্যে দিয়ে দিব। আর এইগুলো দেওয়ার কিন্তু একটা টেকনিক আছে, আমি কিন্তু আগে জানতাম না বলে আগে যখন ডালপুরি বা কোনো কিছু বানাতে যেতাম তখন সেটা বেলার সময় বের হয়ে যেত। এগুলো হচ্ছে এভাবে করে নিয়ে একটা মাঝখান বরাবর একটু মোটা থাকবে আর সাইডে দিয়ে হচ্ছে পাতলা থাকবে থেকে, তারপর হচ্ছে এভাবে পুরটা দিয়ে একটু মুড়িয়ে নিয়ে আর যে অংশটা বাড়তি ময়দা থাকবে সেটা একটু ভিতর দিকে ঢুকিয়ে দিলে কিন্তু আর বের হবে না। এই যে আমি কিভাবে দিচ্ছি, মুখটা বন্ধ করতেছি দেখুন। এই যে এভাবে করে একটু মুড়িয়ে দিয়ে তারপর নিচের দিক দিয়ে টেপে দিলেই এই পুরগুলো বেলার সময় আর বের হবে না। এই টেকনিকটা কিন্তু আমার আগে জানা ছিল না। এটা কিন্তু খুবই সিম্পল, হয়তো অনেকেই মনে করেন আল্লাহ এটা আপনি জানেন না, কিন্তু আমার কাছে এইটাই অনেক কঠিন মনে হয়। মানে কঠিন মনে কি, আমি জানতাম না বলেই আমার কাছে কঠিন মনে হইতো। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আমি এগুলোকে এখন বেলে নিচ্ছি উল্টো পাশে, মানে যেই সাইডে আমি মুখটা বন্ধ করেছিলাম ডালপুরির সেটা কিন্তু সেই পাশে না, আমি উল্টো পাশে হচ্ছে বেলে নিচ্ছি। দেখুন আমার একদমই বের হয় নাই। এটা এই টেকনিকটা কিন্তু আমার আগে জানা ছিল না। তো যাই হোক, এরকম শিখেছি, এখন আপনাদের সাথেও শেয়ার করলাম। যারা জানেন না আমার মনে হয় তাদের জন্য উপকারী হবে। তো এখন হচ্ছে আমি সবগুলো বেলে তেলে ভেজে নেব। আর এগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করতে হয়। এগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে এগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে, এমন ফুলছে যে পুরিগুলো ফেটেও গেছে অনেক কয়টা, এরকমভাবে ফুলে গেছে। তো যাই হোক, এই যে দেখুন আমি এখন ভালো করে এগুলোকে একটু লালচে কালার করেছি, লালচে কালার করে তারপর সেগুলো নামিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা এভাবে করেই ভেজে দিচ্ছি। আর উপর দিয়ে একটু তেল দিলে আমার মনে হয় তাড়াতাড়ি ফুলে, যার কারণে আমি উপর দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু যতগুলো বানিয়েছিলাম আমি সবগুলো কিন্তু ভাজি নাই, আমি কিছু ডিপ ফ্রিজেও রেখে দিয়েছি। যখন আমার প্রয়োজন হবে তখন আমি এগুলো বের করে তারপর ভেজে দিলে বাচ্চারাও খেতে পারবে বা স্কুলে টিফিনও নিতে পারবে বাচ্চারা, এই জন্য কিছু রেখে দিয়েছি আর কিছু ভেজে নিয়েছি। কি সুন্দর হয়েছে।